হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির হলেন ব্রাজিলের মেয়ে, ব্রাজিলের প্রেমিকা। ভালোবাসার টানে সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা তো আমরা অনেকেই শুনেছি, তবে এমন ঘটনা বাস্তবে কখনো হতে দেখেছেন কি? এখন সেরকম ঘটনাই কিন্তু বাস্তবে ঘটেছে, আর সেই চিত্রই আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল, পিতা দিলীপ মণ্ডল। কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখান থেকেই 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েল অ্যালভেস দা সিলভা এর সাথে পরিচয় হয়। তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক রূপ নেয় এবং পরবর্তীতে দুজনে বিয়ের জন্য রাজিও হন। কার্তিক মণ্ডল জানান, এরপর প্রেমিকা এখানে এসে আমাদের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার হবে বিয়ে, আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই। ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকায় ছেলের বউ হবে বিদেশিনী, সেই কারণে প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল কিন্তু চোখে পড়ার মতো। কিন্তু পাত্রী তো ব্রাজিলের, সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে। কথোপকথন চলছে কিভাবে? এই প্রশ্নের উত্তরে মণ্ডল পরিবার তাদের সদস্যরা জানান, বর্তমানে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে এই কাজ, অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিতে। পাত্রী ও তার ভাষায় আমাদের জানায় তার বেশে তার পরিবারে এই বিয়েতে রাজি আছে, আর সেও রাজি। পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে। পাশাপাশি সে আরও জানায় যে শাড়ি পরতেও কিন্তু তিনি বেজায় ভালোবাসেন। অপরদিকে যদি আমরা দেখি, মণ্ডল পরিবারও কিন্তু তাদের বিদেশিনী বৌমাকে পেয়ে বেজায় খুশি। বাঙালি খাবার খাওয়াচ্ছে, তাতে ঝাল ছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক আছে বলেও তারা কিন্তু জানিয়েছে। ভারত থেকে বহুদূর ব্রাজিল, বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে, আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজেই। সেই কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একাধিকভাবে আনন্দিত, পাশাপাশি স্থানীয়দের কৌতূহলও কিন্তু চোখে পড়ার মতনই। ঠিক আছে, কথা বলবেন? গেল যে এই যে পাশের বাড়ি, এর বিয়ে হচ্ছে কলকাতা। নিমন্ত্রণ করলাম। আচ্ছা, আপনি একটু আসেন দিদি। হ্যাঁ বললো, হ্যাঁ গাড়ি ওই যে আর একটা রেখে আর একটা নিয়ে ওই যে এটা বন্ধুর গাড়ি, আগেরটা তো জোর ছিল। সাইড থেকে ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে, বিদেশ থেকে বউ নিয়ে এসেছে। কিরকম লাগছে আপনার? আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে। মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা, মানে খেতে দাও বা বসা বা যে কোনো এরকম, এইগুলো কি সব মোবাইলের সাহায্যে? না না, ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে। খেতে বসে ওগুলো শিখে গেছে, ওগুলো মোটামুটি শিখে গেছে। খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু? খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে, শুধু লঙ্কাটা বাদে, ঝাল খেতে পারে না। এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে হ্যাঁ, বিয়ে বিষয়ে? হ্যাঁ, মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো। আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি, আপনাদের কোনো অসুবিধা নেই তো, মানে আপনারা খুশি?
করলে আমরা খুশি, মেয়ে খুশি হলে আমাদেরও খুশি। তাহলে বিয়ের পরে আপনারা যাবেন? না, সম্ভব না, ওখানে যেতে লাগবে 1.5 লাখ টাকা, আসতে 1.5 লাখ, 3 লাখ। ওই তাহলে- যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামাই ষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না ওই বিদেশে যাবে জামাই ষষ্ঠী? এখানেই থাকবে। তা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসছেন, তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক? না, পাড়ার লোকের উৎসাহ ভালো আছে, পাড়ার লোকের কোনো অবজেকশন নেই, তারা সবাই আনন্দিত, এই কোনো প্রবলেম নেই। বিয়ের কি কোন রীতিতে মেনে হবে? সনাতন ধর্মের রীতিতে মেনে হবে, হিন্দু ধর্মে। তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না, নেই? পাত্রীর কোনো অসুবিধা নেই। পাত্রী সনাতন ধর্মে, ও যে ধর্মেরই মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ, যে ধর্মেরই মানুষ হোক, ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে। আচ্ছা, আপনার নাম? দিলীপ মণ্ডল। আপনি ছেলের বাবা। হুম। আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের। কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বলে বিয়ে করছে, আপনাদের কোনো সমস্যা বা কিছু? না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছেন ওই হ্যাঁ, পাত্রীর সাথে? কথা বলেছি, আমি প্রায় সব সময় আসি, এসে কথা বলি। আচ্ছা, এমনি আপনাদের সাথে মিলে গেছে হ্যাঁ, তাই তো? মিলে গিয়েছি। আপনার নাম? আমার নাম সুমিম সরকার। আপনি এখানেই বাসিন্দা? না, আমি এইখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি জনই। যে মেয়েটি বিদেশ থেকে এসছে তার সঙ্গে কথা বলে কেমন লাগলো? কথা বলে ভালো লাগছে। বিয়েতে তাহলে কিভাবে আনন্দ করবে? বিয়েতে যেই হোক আনন্দ করি, সেইভাবেই করি।